time I need to feel it right. We're on the road, right? আসসালামু আলাইকুম পার্পল হার্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংতান ফ্যান ফিকশন উইথ তারা। ওয়াইন জাংকুকের কাছে গিয়ে তার ক্ষত দেখতে লাগলো। তোমার কি এখনও অনেক ব্যথা করছে? আর জাংকুক ওয়াইনের হাতে শীতলতা অনুভব করছে। জাংকুকের ক্ষত দেখে যে ওয়াইন খুব দুশ্চিন্তায় আছে সেটা জাংকুক ওয়াইনের চোখ দেখেই বুঝতে পারছে। তোমার এই অবস্থা কে করেছে? তারা খুব খারাপ। সে হাঁটু গেড়ে বসে ক্যাপ্টেনের পায়ের ক্ষত চেক করতে লাগলো। তোমার এই অবস্থা দেখে আমার একটুও ভালো লাগছে না। ওয়াইন অবাক হয়ে জাংকুকের দিকে তাকালো এবং দেখতে পেল জাংকুক তার দিকে তাকিয়ে শুধু হাসছে। তুমি হাসছো কেন? এইটা কি কোনো মজার বিষয়? আমি সত্যি চিন্তিত তোমাকে নিয়ে। ওয়াইন রেগে উঠে দাঁড়ালো। তুমি আসলেই? আই এম সরি। আমি তোমার সাথে গত সপ্তাহে যে ব্যবহার করেছিলাম, আসলে আমি সেদিন অনেক চাপে ছিলাম এবং তার মধ্যে তুমি এসে বকবক করছিলে, এই জন্য আমার রাগ তোমার উপর ঝেড়েছিলাম। ওয়াইন অবাক হয়ে গেছে। সে আশাই করেনি যে জাংকুক এইরকম কথা বলবে। সে বুঝতে পেরেছে জাংকুকের কোনো দোষই ছিল না। তাহলে আমরা কি বন্ধু? এই কথা শুনে জাংকুক হাসি থামাতেই পারছে না। আমি তোমাকে সে প্রথম দিন থেকেই বন্ধু হিসেবে দেখি। কি? জাংকুক আমাকে আগে থেকেই বন্ধু ভাবতো, কিন্তু আমি জানতামই না। তারা দুজনেই হাসছে। আমি জাংকুকের হাসি দেখে সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি, কারণ এই প্রথম সে হাসছে। সে আসলে অনেক সুন্দর। হঠাৎ করেই জাংকুক তাকে জড়িয়ে ধরলো, তবে এই অনুভূতিটা দুজনের কাছেই অন্যরকম। ওয়াইন কান্না করছে আর সেটা জাংকুক লক্ষ্য করে। তোমাকে সন্দেহ করার জন্য আমি দুঃখিত। আমি ভেবেছিলাম তুমি আমাকে কখনো কিছু মনেই করনি। ভেবেছিলাম তুমি আমাকে কখনোই বুঝতে চাওনি। কি ভেবেছ? আমি ভেবেছিলাম তুমি আমাকে এসে বাঁচাবে না। জাংকুক ওয়াইনের কথা শুনে কি বলবে বুঝতে পারছে না। সে মনে মনে ভাবছে, আসলেই তো আমি কেন তাকে বাঁচাতে গিয়েছিলাম? আমি একজন সৈনিক, একজন ক্যাপ্টেন, কোনো রক্ষাকর্তা নই। আমি জেনারেলের অবাধ্য হয়েও তাকে বাঁচাতে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল তাকে বাঁচানো দরকার। আমাকে তার দিকে টেনে নিয়ে গেছিল। তারা কিছুক্ষণ ওইভাবেই দাঁড়িয়ে থাকে। তাদের আশেপাশে কেউ নেই। তারা অপরিচিত মানুষ, তবে তাদের মনে হয় তারা অনেক পরিচিত। এমনকি তারা প্রথমবারের মতো জড়িয়ে ধরেছিল এবং এতে তাদের দুজনেরই নিরাপদ অনুভব হচ্ছে। তুমি বলেছিলে তুমি আমাকে পছন্দ করো। এটা শুনে ওয়াইন তাকে ছেড়ে এক পা পিছিয়ে গেল। কই, আমি এই কথা কখনো বলিনি, এবং যদি বলেও থাকি তাহলে ভুল বলে ফেলেছিলাম। হয়তো ওইটা আবেগের বশে বলেছিলাম, এমন কিছুই না। কিন্তু তুমি তো আমাকে বলেছিলে আমি তোমাকে কষ্ট দিলেও তুমি আমাকে পছন্দ করো। ওয়াইন অন্যদিকে ঘুরে দাঁড়ালো। সে কি আমার সাথে মজা করছে? আমি এরকম কথা কখনোই বলিনি, আর যদি বলেও থাকি এখন আর আপনাকে আমার পছন্দ না। তাই নাকি? এটা কিন্তু খুব খারাপ। তবে আমিও তোমাকে পছন্দ করি। ওয়াইন অবাক হয়ে বড় বড় চোখ করে জাংকুকের দিকে তাকিয়ে আছে। আমি কি ভুল শুনছি নাকি সঠিক? না, আমি হয়তো ভুল শুনেছি। আর ভুল হবে কেন? এখানে তো আমি ছাড়া আর কেউই নেই। আরে ভুল শুনোনি, আমি সত্যি তোমাকে পছন্দ করি। ওয়াইন নিথর হয়ে দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না, তবে তার মনে আনন্দ লাগছে। আরে সিরিয়াসলি নিও না, আমি তোমার সাথে মজা করছিলাম। এই কথা শুনে ওয়াইনের মন আবার খারাপ হয়ে গেল। সে হতাশ বোধ করছে। সে তার পাশের বিছানা থেকে একটি বালিশ নিয়ে জাংকুকের দিকে ছুঁড়ে মারল, আর বালিশটা গিয়ে জাংকুকের পায়ের ক্ষত জায়গায় লেগেছে এবং জাংকুক ব্যথায় কুকরিয়ে উঠল। ওয়াইন জাংকুকের টেবিলের ওপর পরিচিত কারো চিঠি দেখে সেটা নিতে গেল, কিন্তু জাংকুক তাকে বাধা দিল। এইটা শুধুই একটা কাগজ। না, এটা একটা কোড নাম্বার। এটা কিভাবে একটি কোড হতে পারে? এইটার নাম সিজারের বক্স। এটা রোমান সাম্রাজ্যে ব্যবহার করে। এখানে এসো, আমি তোমাকে দেখাচ্ছি। জাংকুক তার চেয়ারে বসে একটি কাগজ এবং একটি ফোয়ারা নল বের করলো। ওয়াইন কলমের দিকে তাকিয়ে হাসলো, কারণ ওইটা দেখতে অদ্ভুত ছিল। এরপর জাংকুক কাগজের কোডটি তদন্ত করতে লাগলো। এটাতে লেখা আছে বনের পাহাড়ে। তুমি এটা কিভাবে পড়লে? আমাকে বুঝিয়ে দাও। এই যে দেখো, এই যে এখানে সরল রেখার চিঠি। তুমি যদি অক্ষরগুলো গণনা করো তাহলে এর 16টি বর্গমূলের 4 পাবে। এই শব্দগুলো 4টা অক্ষরে লেখা আছে এবং এটা কলমে কলমে পড়তে হবে। আসলে ক্যাপ্টেন অনেক বেশি মেধাবী। তোমার অবাক হওয়ার কোনো কারণ নেই। এটি একজন তোমার নাম করে পাঠিয়েছিল এবং এটা সমাধান করে বুঝেছিলাম যে তুমি কোথায় বাধা অবস্থায় আছো। আমি আসলেই জানি না কে করেছে এসব। আমার এখন সত্যিই ভয় লাগছে। কেউ আমাকে মেরে ফেলতে চাচ্ছে, কিন্তু কে সেটা আমি জানি না। কেউ কেন আমাকে মেরে ফেলতে চাচ্ছে? আমার কথা ছিল ক্যাপ্টেন জিওনের রহস্য বের করা। এখন মনে হচ্ছে আমার পেছনেই একটা রহস্য আছে। আমি যদি অতীতে মারা যাই তাহলে কি আমি ভবিষ্যতে ফিরে যেতে পারবো? নোট, নভেম্বর 17, 1894। প্রিয় ডায়েরি, আমি জানি না এটি কিভাবে শুরু করব। এমনকি শুরু করা উচিত, কারণ আমি এখনও বিভ্রান্ত।
আমার মনে হচ্ছে আমি এই মিশনটা চালিয়ে যেতে চাই না। আমি ভয়ে আছি, কারণ জানি না পরবর্তীতে কি হবে। মনে হচ্ছে সব কিছু হাতের বাইরে চলে গেছে। আমি মনে করি আমি হয়তো আগে থেকেই ক্যাপ্টেনকে পছন্দ করি, শুধু একজন বন্ধু হিসেবে না, একজন ব্যক্তি হিসেবে। আমি এই অনুভূতিকে ঘৃণা করি, কারণ সে এই অনুভূতিকে আরও কঠিন করে তুলেছে। আমি আমার অনুভূতি লুকিয়ে রাখতে পারছি না। আমি আমার ক্যাপ্টেনকে কিভাবে পছন্দ করতে পারি? সে আমার মতো নয়, সে আমাকে পছন্দ করে না। আমার অনুভূতি আরও খারাপ হওয়ার আগে অনুভূতি কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা শেখা উচিত। আমার এই অনুভূতির জন্য শুধু কষ্টই পেয়ে যাচ্ছি। দুঃখিত ওয়াইন। প্লিজ, আমাকে নিজের ফিলিংস কন্ট্রোল করতে হবে। আমি আর ক্যাপ্টেনের প্রতি নিজের ফিলিংস বাড়াতে চাই না। যাই হোক, অনেক দিন হয়ে গেছে, আমি এখনও জানতে পারিনি যে সেই বেগুনি নোটবুকের ভিতরে কি আছে। আমাকে কিছু একটা করতেই হবে। তুমি এখানে কেন? জাংকুক ওয়াইনের দিকে তাকাচ্ছে না, কারণ সে বই পড়ায় ব্যস্ত। ওয়াইন তার টেবিলের উপর একটি চিকিৎসার জিনিস রাখলো। তোমার কাছে কি এটা আছে? সে জাংকুকের দৃষ্টি আকর্ষণের জন্য বলেছে। ক্যাম্পে আমাদের চিকিৎসা সেবা শিখিয়েছে, এই জন্য আমি তোমার উপর চেষ্টা করতে চাই। জাংকুকের সব ক্ষত প্রায় সেরে উঠেছে, তবে তার পেটের আঘাতটা এখনও গুরুতর। সে ওয়াইনের কথায় মাথা নাড়ল। আমি আসলেই আহত। এই জন্যই তো আমি তোমার ওপর চিকিৎসা প্রশিক্ষণে যা শিখেছি তা প্রয়োগ করতে চাই। আচ্ছা, ঠিক আছে, তবে তোমার কি এখন অন্য কোনো প্রশিক্ষণ নেই? আজকে আমি 6টা ধাপে প্রশিক্ষণ করেছি, তাই দয়া করে এই কাজটি আমাকে করতে দাও প্লিজ। জাংকুক কি বলবে বুঝতে পারছে না, কারণ সে অনেক সুন্দর অভিনয় করে চিকিৎসা করতে চাচ্ছে। ঠিক আছে। ওয়াইন খুবই খুশি, কারণ সে তার প্রশিক্ষণ প্রয়োগ করতে পারবে। জাংকুক উঠে দাঁড়িয়ে তার গায়ের কাপড় খুলতে লাগলো। আরে আপনি এটা কি করছেন? কেন, কি সমস্যা? আমার তো পেটের পাশে ক্ষতটা এখনও গুরুতর। আমি ভেবেছিলাম তুমি এই ক্ষতটা চিকিৎসা করতে এসেছো। ওয়াইন নিচের দিকে তাকিয়ে একটু ভেবে তারপর জাংকুকের দিকে তাকায়। তোমার তো হাতে পায়েও ক্ষত আছে, সেগুলো চিকিৎসা করি। ওই ক্ষতগুলো প্রায় ঠিক হয়ে গেছে, তবে পেটের এই ক্ষতটা এখনও সারেনি। ওয়াইন লজ্জা পেয়ে গেছে, কারণ জাংকুক তার সামনেই তার কোট খুলে ফেলেছে। হায় আল্লাহ, আমার শরম করতেছে। তোমার কিছুই করতে হবে না, শুধু ব্যান্ডেজটা পরিবর্তন করো। জাংকুক চেয়ারের উপর কোটটা রেখে ওয়াইনকে আদেশ করলো। ওয়াইন দ্রুত জাংকুকের ব্যান্ডেজ খুলতে লাগলো। তার কেমন যেন অনুভূতি হচ্ছে। ওয়াইন কোনো কথা না বলে তার ব্যান্ডেজটা খুলে ক্ষত পরিষ্কার করতে লাগলো। তোমাকে তো আগে আমার কোমরের মাপটা নিতে হবে। তার পেটের আঘাতটা অনেক বেশি এবং সেলাইগুলো দেখা যাচ্ছে। ওয়াইনের খুব খারাপ লাগছিল, কারণ তাকে বাঁচাতে গিয়ে ক্যাপ্টেনের এই অবস্থা হয়েছে। তোমার হাত কাঁপছে কেন? তুমি কি আমার পেট দেখে ভয় পেয়েছো? তুমি আসলেই একটা বিরক্তিকর মানুষ। তারপর আবার ওয়াইন ব্যান্ডেজের কাজে মনোযোগ দিল, আর জাংকুক তাকে দেখতে ব্যস্ত। ক্যাপ্টেন, তুমি কি আমাকে বাঁচাতে গিয়ে এই ক্ষত পেয়েছো? হ্যাঁ, তোমার চারপাশে অনেক ফাঁদ পাতা ছিল, সেগুলো পার করা অনেক কঠিন ছিল। যে আমাকে বন্দি করেছিল সে আসলেই অনেক বুদ্ধিমান। দেখো আমি কত সুন্দর করে ব্যান্ডেজটা করেছি। হঠাৎ কেউ দরজায় টোকা দিচ্ছে। জাংকুক কোট পরতে পরতে বলল, ভেতরে আসুন। লোকটি ছিল সেই ডংজিন, যে গত সপ্তাহে একটি মামলায় জড়িত ছিল, কিন্তু সে নির্দোষ প্রমাণিত হয়েছিল। কিন্তু আজকে তার চেহারা ফ্যাকাশে দেখাচ্ছে। শুভ সন্ধ্যা জনাব, আমি কি মিস ওয়াইনের সাথে কথা বলতে পারি? আমার সাথে কি কথা? আপনি আমার উপর বিশ্বাস করতে পারেন। ওয়াইন জাংকুকের দিকে তাকালো, আর জাংকুক তাকে আশ্বাস দিয়েছে, কারণ তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখানে তো আমি আছি। ওরা শুধু চোখের দিকে তাকিয়ে সব বুঝে ফেলেছে, কারোর কথা বলার কোনো প্রয়োজনই ছিল না। এরপর ওয়াইন ডংজিনের সাথে বাইরে চলে গেল কথা বলার জন্য। তুমি আমার সাথে কি কথা বলতে চাও? ডংজিনের হাত পা কাঁপছে, সে কথা বলতে ইতস্তত বোধ করছে। এটা দেখে ওয়াইন আরও বেশি নার্ভাস। আরে ঠিক আছে, তুমি বলো কি বলবে, আমি শুনবো। আমি দুঃখিত ওয়াইন। আপনি কাঁদছেন কেন? আমি আসলেই দুঃখিত, কারণ সেদিন আমি আপনার মাথায় আঘাত করেছিলাম। ওয়াইন অবাক, সে কি ঠিক শুনছে? সেদিন আমি আপনার ব্যাগ রুমে এনেছিলাম যাতে আপনি রুমে আসেন। সে কাঁদছিল আর কাঁদছিল। তুমি এটা কেন করেছিলে? আমি তোমাকে সেদিন নির্দোষ প্রমাণিত করতে সাহায্য করেছিলাম, আর তুমি কি না আমাকে আঘাত করেছো? ডংজিন ওয়াইনের হাত ধরে ক্ষমা চাইতে লাগলো। না না, এটা সেরকম কিছু না। আমি ইচ্ছে করে আপনাকে আঘাত করতে চাইনি। আমি আমার বিবেক দ্বারা আক্রান্ত হয়ে গেছি। আমি সত্যিই দুঃখিত। কে আপনাকে এসব করতে বলেছিল? ডংজিন ফ্রিজ হয়ে গেছে। আমি সত্যি জানি না সে কে, তবে আমি তার নাম শুনেছি। আমি এইমাত্র যা দেখে আসলাম সেটাতে আমি অবাক। হঠাৎ করে কে যেন তাদের উপর আক্রমণ করলো। পাশেই জাংকুক ছিল, কারণ সে দরজার পাশে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। জাংকুক তাড়াতাড়ি ওয়াইনের মুখ চেপে ঘরের মধ্যে নিয়ে আসে। ডংজিন নিচে পড়ে গেছে। আক্রমণের কারণে তার মাথা ফেটে গেছে। ওয়াইন রক্তের বিষয়ে অনেক বেশি ভয় পায়। ডংজিনকে তার সামনে মরতে দেখে এখন সে আরও বেশি ভয় পেয়ে গেছে। ওয়াইন ভয়ে কাঁপছিল। তুমি এখানে থাকবে, আমি যতক্ষণ না বলবো তুমি ঘর থেকে বের হবে না।
জাংকুক বেরিয়ে সাথে সাথে কয়েকজন সৈনিককে ডেকে ডংজিনের দেহটা সরাতে বলল এবং ক্যাম্পের সব জায়গায় তল্লাশি করতে বলল যাতে অপরাধী পালাতে না পারে। যেই বন্দুক দিয়ে ডংজিনকে মারা হয়েছে সেটাতে সাইলেন্সার লাগানো ছিল, তার কারণে কেউ কোনো শব্দ পায়নি। তখন 6:30 বাজে। সবাইকে মাঠের মধ্যে এনে চেক করা হলো, তবে কারোর বন্দুকের সাথেই সাইলেন্সার লাগানো ছিল না। জাংকুক তার এই মিশনের নোটগুলো সৈন্যদের বলে আবার ওয়াইনের কাছে চলে গেল। ওয়াইন বিছানার এক পাশে জড়সড়ো হয়ে ঘুমিয়ে পড়েছে। এত কিছুর মধ্যেও যে সে নিরাপদ আছে এটাই অনেক। জাংকুক ধীরে ধীরে ওয়াইনের কাছে গিয়ে তার চেহারা পর্যবেক্ষণ করতে লাগলো। সে যখন জেগে থাকে তখন তাকে অনেক শক্তিশালী দেখায়, তবে সে একগুঁয়ে এবং কোলাহলপূর্ণ। এই সময়ের মধ্যেও সে কিভাবে ঘুমিয়ে পড়েছে। জাংকুকের মন বদলে গিয়েছে, কারণ সব কিছুর পরেও সে বুঝতে পেরেছে যে এমন একজন মানুষ আছে যে নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করতে পারে। আমি যত মানুষকেই দেখেছি তার মধ্যে ওয়াইন একটু আলাদা। আমি কেন তাকে দেখে হাসতে পারি না? হয়তো এটাই কারণ যে আমি তাকে সবসময় রক্ষা করতে চাই। জাংকুক ওয়াইনকে আর ঘুম থেকে জাগায় না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি সবসময় তোমাকে রক্ষা করব, যতদিন আমার জীবন থাকবে। সকালবেলা ওয়াইন তার চোখ মুছতে মুছতে বলে, গুড মর্নিং। সে চোখ খুলেই অবাক হয়ে গেছে, কারণ এটা তার রুম না। সে আরও অবাক হয়ে গেছে তার পাশে ক্যাপ্টেনকে দেখে। আপনি এখানে কেন? কালকে রাতে কী হয়েছিল? আমার কাপড় চোপড় ঠিক আছে তো? আপনি আমার সাথে কিছু করেননি তো? জাংকুক ভ্রু কুঁচকে বলল, আমি শুধু তোমাকে ভালোভাবে বিছানায় শুয়ে দিয়েছি, এর চেয়ে বেশি কিছু না। এটা খুবই অস্বস্তিকর। এখানে তো একটাই বিছানা, আপনি কোথায় ঘুমিয়েছিলেন? কেন, তোমার পাশে? কি? জাংকুককে দেখে মনে হচ্ছে তার ভালো ঘুম হয়নি। আচ্ছা, আমি আর এখানে থাকতে চাই না। এই বলে চলে যেতে লাগলো। সে কিভাবে আমার পাশে ঘুমাতে পারে? সে আসলেই বিরক্তিকর। ভালো হয়েছে আমি তার বিষয়ে কোনো স্বপ্ন দেখিনি। যাই হোক, আমি কালকে সুযোগ বুঝে তার নোটবুকটা নিয়ে নিয়েছিলাম। এখন দেখতে হবে এর মধ্যে কি আছে। ওয়াইনের গোয়েন্দা মুড অন হয়ে গেছে। এটা কি? সে সব কিছু কোডের মাধ্যমে লিখেছে। এখন আমি কিভাবে বুঝবো? সে আমাকে একবার কোড নাম্বার সমাধান করা শিখিয়েছিল, সেটা দিয়ে একবার ট্রাই করি। হায়, আমি এটা এনকোড করতে পারছি না। সে কি আসলে একটা মানুষ নাকি অন্য গ্রহ থেকে এসেছে? সব কিছু কোড দিয়ে লিখেছে। আমি আসলেই একটা ব্রেনলেস মানুষ, আমার মাথার মধ্যে কিচ্ছু ঢুকছে না। হে খোদা, সে কি আসলেই মানুষ নাকি অন্য কিছু? ওয়েট, সে তার নোটবুকে আমার ছবি কেন এঁকেছে? আমি যা দেখছি তার নিজেরই বিশ্বাস হচ্ছে না। সে আমাকে এত নিখুঁতভাবে এঁকেছে যেন মনে হচ্ছে আমার চেহারা তার মুখস্থ। এটা আসলেই অনেক সুন্দর হয়েছে, কিন্তু পৃথিবীতে এত কিছু থাকতে সে কেন আমার ছবি এঁকেছে? যাই হোক, সে একটি রুমের ছবিও এঁকেছে। এটা তো আমার বাবার অফিসের ছবি। সেই দিন সে আমার বাবার অফিসে গিয়েছিল, হয়তো এই ছবি আঁকার জন্য। কিন্তু কেউ কোনো কারণ ছাড়া অফিসের ছবি কেন আঁকবে? সে আবার অনেক বন্দুকের ছবিও এঁকেছে। ওয়াইন আসলে বাসায় এসে জাংকুকের নোটবুকটি দেখছিল। হঠাৎ তার কানে তার বাবার রুম থেকে চিৎকারের আওয়াজ আসলো। সেই নোটবুকটি ব্যাগের মধ্যে রেখেই তার বাবার রুমের বাইরে গেল যে কি হচ্ছে। সে দেখতে পেল তার বাবা তার বড় ভাইয়ের উপর চিৎকার করছে। আমি বিশ্বাস করি এটা তোমার সবচেয়ে খারাপ বিষয় নয়। ওয়াইন দেখলো তার ভাই ইয়ুঙ্গি মেঝেতে পড়ে আছে এবং তার মুখে আঘাত লেগেছে। তার অনেক খারাপ লাগছে এসব দেখে। আমি ভাবতে পারছি না আমি তোমাকে আমার বাড়িতে থাকতে দিলাম কিভাবে। এই বলে যখনই সে আরেকটা ঘুষি মারতে যাবে তখনই ওয়াইন সেখানে গেল। ওয়াইনের বাবা তাকে দেখে এমন ভান করলো যেন মনে হচ্ছে এখানে কিছু হয়নি। ওয়াইন অবাক হয়ে গেছে এইসব দেখে। তারপর ওয়াইন ইয়ুঙ্গিকে উঠতে সাহায্য করে সোফায় বসালো। তোমাকে ঠিক মনে হচ্ছে না ইয়ুঙ্গি অপ্পা? আমি ঠিক আছি। বাবা কি তাহলে সবসময় ইয়ুঙ্গি অপ্পাকে মারধর করে? ওয়াইন চিকিৎসার কিট খুঁজতে খুঁজতে বলতে লাগলো, আমি কি জানতে পারি এখানে কি হয়েছে? তেমন কিছু না, আমি শুধু বাবার কিছু ফাইল এলোমেলো করেছিলাম তাই। ওয়াইন ইয়ুঙ্গিকে ওষুধ লাগিয়ে দিচ্ছে। শুধু এই কারণে নিজের ছেলেকে এত মারতে হবে? ওয়াইন, তুমি কি সব কিছু ভুলে গেছো? তোমার মনে নেই আমি তো তার আসল ছেলে না? ওয়াইন সম্পূর্ণ হতভম্ব হয়ে গেছে। সে বুঝতে পারছে না কি বলবে। তবে হতবাক হলে তো অপ্পা আমাকে... ওহ, আমি ভুলে গিয়েছিলাম। মানে কি? ইয়ুঙ্গি জেনারেল কিমের আসল ছেলে না? তাহলে ইয়ুঙ্গি কে? আর ওয়াইন কি আদৌ জাংকুকের সে নোটবুকের কোডের লেখাগুলো বুঝতে পারবে? জানতে হলে পরের এপিসোডের জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।